নির্ভেজাল খাঁটি টমেটোর পাউডার বাড়িতে খুব সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এতটাই সহজভাবে বাড়িতেই এই পাউডারটি বানানো যায়। রং স্বাদ খুবই সুন্দর হয়। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো বাড়িতে কিভাবে 1 বছর সংরক্ষণ করে রাখবেন। দেখুন, এই সময় কিন্তু টমেটোর দাম অনেকটাই কম, আর অন্য সময় কিন্তু টমেটোর দাম ভীষণ পরিমাণে বেশি হয়। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই যে টমেটো কিনতে গেলে কিন্তু সত্যি একটু কষ্টকর হয়। যদি কম দামে টমেটো কিনে সারা বছর সংরক্ষণ করা যায়, এই পদ্ধতিটা কেমন হবে বলুন তো। আর এখানে আমি কথা দিয়ে রাখছি যে কাঁচা টমেটোর যে ফ্লেভার বা স্বাদ গন্ধ 1 বছর বাড়িতে আপনারা সংরক্ষণ করে রাখার ফলে সেই একই স্বাদ এবং গন্ধ থাকবে। আমি টমেটো নিয়ে নেব। এখানে আমি টোটাল টমেটো নিয়েছি 2 কেজি। আর আপনারা এই টমেটো সারা বছর যেহেতু সংরক্ষণ করে রাখবেন, এখানে কিন্তু টমেটোটা একটু ফ্রেশ নিতে হবে, কোনো মতে যাতে পোকা বা বেশি নরম টমেটো নিলে হবে না, আর খুব কিন্তু পাকা নিলে হবে না। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, এখানে দেখুন টমেটো কাঁচাও নয় আর খুব তপতপে যে পাকা সেটাও নয়। প্রথমত যেটা করব, টমেটোর খোসা টমেটোর বোটাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন টমেটোগুলো কত সুন্দর ফ্রেশ, দেখুন। ছাড়িয়ে নিয়েছি। এবারে খুব সুন্দরভাবে এই পাত্রের মধ্যে জল দিয়ে দেব। জলটা দেওয়ার সাথে সাথে টমেটো ভালো করে এইভাবে এই জলের মধ্যে পরিষ্কার করে নেব, প্রত্যেকটাই টমেটো। এই দেখুন, আমি এখান থেকে টমেটো নিয়ে নেব। আর টমেটোটা আপনারা এইভাবে চাকা করে কাটতে পারেন বা লম্বা করে কাটতে পারেন। তো আপনাদের যে কাটাটা সুবিধা মনে হবে ঠিক কিন্তু সেই পদ্ধতিতে কেটে নেবেন। আমি দেখুন ঠিক এরকমভাবেই কাটছি। এই দেখুন, জাস্ট এইভাবে এই টমেটোগুলো আমি কেটে রেডি করে নেব। একদমই সহজ বন্ধুরা। আর এখানে দুটো প্রসেসে কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। তো আমি ফার্স্ট যে প্রসেসটা বলবো সেটা দেখুন। আমি এখানে যে টমেটোগুলো কাটলাম, আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে রোদ্দুরের মধ্যে শুকিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু অন্য রকমভাবে করে দেখাবো। দুটো পদ্ধতি, যেটা আপনাদের সহজ মনে হবে সেই পদ্ধতিতে করবে। আর টমেটোগুলো কত সুন্দর ফ্রেশ, দেখুন। আপনারা তো টমেটোটা দেখেই বুঝতে পারছেন। একটা কড়া নিয়েছি, এবারে এই কড়ার মধ্যে আমি এই টমেটোগুলো দিয়ে দেব। দেখবেন এই টমেটোটা কিছুক্ষণ জাল করার পরে এই যে টমেটোর গায়ে যে এক্সট্রা জল আছে, কিছুক্ষণ জাল করে নিয়ে এই রসটাকে আমি একদম পুরো মেরে নেব। সুন্দর টমেটোর কালারটা আস্তে আস্তে দেখুন ফুটছে, দেখুন। এবার আমি বলবো 2 থেকে 3 মিনিট অন্তর এইভাবে একটু নেড়ে দেবেন, যাতে এই কড়ার তলায় লেগে না যায়। খুব সুন্দরভাবে কিন্তু টমেটোর যে আর কি এক্সট্রা জল আছে খুব সুন্দরভাবে অ্যাডজর্ব হয়ে যাবে। টমেটোর মধ্যে লবণ দেওয়া যাবে না, বা কড়ার মধ্যে আমি যে ফার্স্ট টমেটো দিলাম তার আগে হয়তো তেল বা জল কিছুই দেওয়া যাবে না। জাস্ট গরম কড়ার মধ্যে টমেটোটা দিয়ে দিতে হবে। বেশিক্ষণ একদমই সময় লাগবে না। তো এইভাবে আমি নেড়ে টমেটোর থেকে যে আর কি জলটা আছে খুব সুন্দরভাবে অ্যাডজর্ব করে নিয়ে ফিরে আসছি। এখন নাড়াচাড়ার ফলে কত সুন্দরভাবে একদম পুরো টমেটোর মধ্যে যে এক্সট্রা জল ছিল অ্যাবজর্ব হয়ে গেছে, দেখুন। ঠিক যখনই এরকমই শেপটা চলে আসবে তখনই কিন্তু উনানের আঁচটা একদম পুরো অফ করে দেবেন। এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন, এই দেখুন ঠিক এরকমই হবে, ঠিক এরকমই। এবার এই পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দেব। এবারে যখনই দেওয়া হয়ে যাবে তখনই আপনারা কি করবেন, এটাকে এইভাবে চারিদিকে একটু খেলিয়ে দেবেন, পরের স্টেপটা করতে যাতে সুবিধা হয়। এবারে যেটা করতে হবে, চড়া রোদ্দুরের মধ্যে আমি ঠিক এইভাবে রেখে দেব 2 দিন। 2 দিন যদি খুব চড়া রোদ হয় তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে, আর যদি 2 দিন না হয় 3 দিন, তো তাহলে আমি 2 দিন রোদ্দুরে রেখে দেওয়ার পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দিন পর ফিরে এলাম।
তো 2 দিন রোদ খাওয়ানোর ফলে এই দেখুন টমেটোগুলো কতটা ভালোভাবে শুকিয়ে গেছে। একটা দিন রোদ খাওয়ানোর পর একটা চামচ দিয়ে একটু উল্টে দেবেন, তারপরে আরও একটা দিন রোদ খাইয়ে নেবেন। যদি তাপমাত্রা ভালো থাকে 2 দিনে হয়ে যাবে, আর যদি রোদের তাপমাত্রা মিডিয়াম থাকে তাহলে 3 দিন লাগতে পারে। কত সুন্দরভাবে শুকিয়েছে এই দেখুন, ঠিক কিন্তু এরকমই হবে। এই দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। আর আমি যখন আর কি ঢেলেছিলাম থালাটা গোটা ভরে গেছে, আর শুকনো হওয়ার পরে দেখুন পরিমাণটা কিন্তু অনেকটাই আর কি কম কম লাগছে। এখানে একটা মিক্স জার নিয়েছি, এবারে এগুলোকে মিক্স জারের মধ্যে দিয়ে দেব। কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন। ভালো করে মিক্স জারের মধ্যে এবারে ব্লেন্ড করে নিয়ে আসবো। ব্লেন্ড করে নিয়ে এসেছি, আর এই দেখুন ব্লেন্ড করার পরে কতটা কি হয়েছে দেখুন। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর কতটা মিহি মিহি হয়েছে দেখুন। আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মিহি মিহি হয়েছে। এটাকে না এবারে একটু চেলে নিতে হবে। তো এবারে ভালো করে এটাকে একটা ছাঁকুনি দিয়ে চেলে নেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, আর মিক্স জারে যে পাউডারটা করেছি এটা এই ছাঁকনির মধ্যে দিয়ে দেবো। আর এই দেখুন এবারে এইভাবে ছেঁকে নেব। কত সুন্দর টমেটোর পাউডার একদম পুরো রেডি হয়ে গিয়েছে দেখুন। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই দেখুন এই রকমভাবে চেলে নিলে কি হয়, যে টমেটোর মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু মিহি হয় না, এগুলো কিন্তু ফেলে দেব আর নেব না। আমি ছাঁকনির মধ্যে নিয়ে নেব জাস্ট বেস্ট। এই দেখুন আর নেই, কত সুন্দর পড়ছে দেখুন। এই দেখুন বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে কম দামে টমেটো কিনে সারা বছর টমেটোর পাউডার সংরক্ষণ করে রাখতে পারবেন। আর নেব না, কারণ এর মধ্যে অনেকটা ছিবড়ে আছে বা টমেটোর যে দানাটা এই দেখুন, এগুলো আর নেব না, এবারে দিয়ে দেব। আর আমি এই টমেটোর পাউডারটা একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার নিয়েছি। সারা বছর যেহেতু সংরক্ষণ করে রাখবো, সেক্ষেত্রে একটু কাঁচের এয়ারটাইট কন্টেনার নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমি এই টমেটোর পাউডারটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নেব। আর কত সুন্দর বন্ধুরা কালারটা এসছে দেখুন। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার চলে এসছে। এই দেখুন ভীষণ মজার লাগে। আর এখন কিন্তু শীতকালের সময় রোদটা কিন্তু প্রচণ্ড চড়া দেয়। 2টো রোদ দিয়ে আপনারা কিন্তু এই পাউডারটা বানিয়ে নিতে পারবেন। এইভাবে ভালো করে সিল করে দেব। এই দেখুন কত সুন্দর টমেটোর পাউডার কিন্তু তৈরি হয়ে গেল। আর এখন কিন্তু বাজারে অনেকটাই পরিমাণের কম দাম, মানে কিছুদিন বাদে এই দামটা কিন্তু আপনারা আর পাবেন না। আর মধ্যবিত্ত ফ্যামিলি থেকে সত্য কথা বলতে তখনই টমেটোর দাম বেশি দিয়ে কেনাটা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। যদি আপনারা কম দামে টমেটো কিনে এইভাবে সংরক্ষণ করে রাখতে চান, তাহলে কিন্তু স্বাদ গন্ধ টেস্ট একই থাকবে। যখনই ইচ্ছা হবে তখনই টমেটোর পাউডার যে কোনো রেসিপির মধ্যে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি আশা রাখছি আপনারাও বাড়িতে বিশেষ করে এই সময়ে টমেটো বেশি করে কিনে টমেটোর পাউডারটা বানিয়ে রেখে দেবেন। তো এই ভিডিওটা আর আমি বেশি দূর বাড়াতে চাইছি না, অবশ্যই কিন্তু আপনারা বানাবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন হলো, জানাতে কিন্তু ভুলবেন না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।